ইরান, যা একসময় পারস্য নামে পরিচিত ছিল, তার এক সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি রয়েছে। এ দেশটি শুধু তার প্রাচীন সভ্যতার জন্যই বিখ্যাত নয়, বরং এটি শিয়া ইসলামের অন্যতম প্রধান কেন্দ্র। আজকের ভিডিওতে আমরা ইরানের ইতিহাস, ঐতিহ্য এবং শিয়া মতবাদের উৎস সম্পর্কে জানব। ইতিহাসের পাতায় এমন কিছু দেশ আছে যাদের অস্তিত্ব শুধু মানচিত্রে নয়, ছড়িয়ে আছে সভ্যতা, সংস্কৃতি, শক্তির স্মৃতিতে। তেমনই একটি নাম ইরান। প্রাচীন পারস্য থেকে শুরু হওয়া এই দেশের গল্প আজও বিশ্বকে ভাবিয়ে তোলে। প্রায় ২৫০০ বছর আগে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেছিলেন এক সাম্রাজ্য, যা ছিল পৃথিবীর প্রথম বৃহৎ সাম্রাজ্যগুলোর একটি। তিনি শুধু জয় করেননি, তিনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। মানবাধিকারের প্রথম ঘোষণা সাইরাস সিলিন্ডার তারই হাত ধরে আসে। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্য দখল করেন। এরপর এলো সাসানিড সাম্রাজ্য, যা ইসলাম আগমনের আগে ইরানের অন্যতম বড় শক্তি ছিল। ৬৫১ খ্রিস্টাব্দে আরব মুসলিমরা ইরান দখল করে এবং ইসলাম ধর্ম এখানে বিস্তার লাভ করে। ইসলামের আগমনে ইরানের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কাঠামো পুরোপুরি বদলে দেয়। প্রথম দিকে সুন্নি প্রভাব থাকলেও ধীরে ধীরে শিয়া মতবাদ প্রতিষ্ঠিত হয়। ইরান পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শিয়া মুসলিম কেন্দ্রস্থলে। ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র, আর এটি বিশ্বের সবচেয়ে বড় শিয়া মুসলিম দেশ। শিয়া মতবাদের মূল বৈশিষ্ট্য হল তারা বিশ্বাস করেন ইসলামের প্রকৃত নেতৃত্বে থাকা উচিত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বংশধরদের হাতে। এই মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন ইমামগণ, বিশেষ করে ১২ জন ইমাম, তারা হলেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত ধর্মীয় নেতা, যাদের মধ্যে সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাম এখন গায়েব, অদৃশ্য, এবং তিনি একদিন ফিরে আসবেন। ইরানের শিয়া মতবাদের মূল কেন্দ্রস্থল কম শহর, যা শিয়া ধর্মীয় শিক্ষার কেন্দ্র, মাশহাদ, যেখানে আছে অষ্টম ইমাম ইমাম রেজা আলাইহিস সালামের পবিত্র মাজার। শিয়া ধর্মীয় আচার অনুষ্ঠান ইরানে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুহররম মাসে হোসাইন আলাইহিস সালামের কারবালার ঘটনা স্মরণে হয় বিশাল মাতম, তাজিয়া, মিছিল ও শোকানুষ্ঠান। ধর্মীয় নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলেন সুপ্রিম লিডার, যার হাতে থাকে সামরিক, বিচার ও রাজনীতির চূড়ান্ত ক্ষমতা। বর্তমানে এই পদে আছেন আয়াতুল্লাহ আলী খামেনি। শিয়া মতবাদের শিক্ষা, আইন এবং সংস্কৃতি ইরানের সমাজ জীবনের প্রতিটি স্তরে গভীর প্রভাব ফেলে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় সাফাভি সাম্রাজ্য দিয়ে। তারা শিয়া মতবাদকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে। তাদের রাজধানী ইস্পাহান ছিল শিল্প ও স্থাপত্যের বিস্ময়। ১৮০০ শতকে ইরান দুর্বল হয়ে পড়ে। নাদির শাহ দিল্লি পর্যন্ত অভিযান চালায়। এরপর আসে কাজার রাজবংশ, যারা ইউরোপের প্রভাব ও আধিপত্যের মুখোমুখি হয়। ১৯২৫ সালে রেজা শাহ পাহলভি ক্ষমতায় আসেন। তিনি ইরানে পশ্চিমা ধাঁচে আধুনিকতা আনেন, পোশাক সংস্কার, শিক্ষা, রাস্তা, রেললাইন। তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন শেষ শাহ। তার শাসনকালই ছিল হোয়াইট রেভলিউশন, কিন্তু সেই উন্নয়নের পিছনে ছিল কঠোরতা, রাজকীয় বিলাসিতা এবং জনগণের ক্ষোভ। এই ক্ষোভ একসময় রূপ নেয় ইসলামী বিপ্লবে। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি জনগণের নেতৃত্ব নেন। ১৯৭৯ সালে শাহ দেশ ছাড়েন এবং ইরান পরিণত হয় ইসলামিক প্রজাতন্ত্রে। আজকের ইরান একটি শক্তিশালী দেশ, রাজনীতি, ধর্ম ও মধ্যপ্রাচ্যের কূটনীতিতে গুরুত্বপূর্ণ এক নাম। পারমাণবিক কর্মসূচি, পশ্চিমাদের সাথে উত্তেজনা এবং আঞ্চলিক শক্তি হিসেবে ইরানের অবস্থান তাকে করেছে বিশ্ব রাজনীতির এক জটিল চরিত্র। আজকের ইরান শুধু ইতিহাসে নয়, রাজনীতিতেও শক্তিশালী। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের দ্বন্দ্ব বহুল আলোচিত। সিরিয়া, ইরাক, ইয়ামানের মতো জায়গায় ইরানের রাজনৈতিক প্রভাব লক্ষণীয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।